ঘুরে গেল মোড়, ওয়াংচুকের স্থলে এবার অনশনে সিজেপি প্রধান। সোনাম ওয়াংচুকের পর এবার অনশনে বসলেন সিজেপি প্রধান দীপকের। পুলিশ অসুস্থ ওয়াংচুককে সরিয়ে নেওয়ার পর আন্দোলনের ঝাঁজ আরও বাড়ালো সিজেপি। এবার পদত্যাগ দাবি প্রধানমন্ত্রীর। এই লড়াই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অধিকারের লড়াই, কারো দমন পীড়নের কাছে মাথা নত করবে না, পাল্টা হুঁশিয়ারি দীপকের। জাতীয় প্রবেশিকা পরীক্ষা নিটে বিস্তর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে দেশের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলন এবার আরও তীব্র ও নাটকীয় রূপ ধারণ করেছে। প্রখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে পুলিশ জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরেই সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদের পরে আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অনির্দিষ্টকালের জন্য এবার আমরণ অনশনে ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোনাম ওয়াংচুককে বিক্ষোভস্থল থেকে সরানোর পরপরই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তার মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনকে দমন করার যে কোনো চক্রান্ত রুখে দিতে তিনি এই মুহূর্ত থেকে নিজের অনশন শুরু করেছেন। আন্দোলনকারীদের মনোবল বজায় রাখার বার্তা দিয়ে দীপকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যন্তর মন্তরের দিকে এগিয়ে আসার আবেদন জানান এবং তাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সিজেপির অভিযোগ, দিল্লি পুলিশ অত্যন্ত পরিকল্পিতভাবে ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেছে। পুলিশের দমন পীড়নের তীব্র সমালোচনা করে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে দাবি করেন যে সোনাম ওয়াংচুককে যখন বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশ প্রতিবাদী পড়ুয়াদের উপর দমন নীতি প্রয়োগ করে। তাকে নিজেও পুলিশের লাঠির মার সহ্য করতে হয়েছে এবং জোর করে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় আন্দোলনকারীদের ক্ষোভকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবি উঠতে শুরু করেছে। আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে অভিজিৎ দীপকে বলেন, প্রশাসন যদি মনে করে থাকে যে সোনাম ওয়াংচুককে জোর করে অনশন মঞ্চ থেকে সরিয়ে দিয়ে তারা এই বিরাট গণ আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারবেন, তবে তারা মস্ত বড় ভুলের স্বর্গে বাস করছেন। এই লড়াই দেশের লক্ষ লক্ষ বঞ্চিত এবং প্রতারিত ছাত্রছাত্রীদের ভবিষ্যতের অধিকারের লড়াই, যা কোনো রক্তচক্ষু বা দমন পীড়নের কাছে মাথা নত করবে না। আন্দোলনের সুর আরও আক্রমণাত্মক করে সিজেপি প্রধান দীপকে বলেন, এতদিন পর্যন্ত তাদের প্রধানতম এবং স্বাভাবিক দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নৈতিক ইস্তফা, কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের উপর যেভাবে নির্মম এবং অনৈতিক হামলা চালানো হয়েছে তারপর থেকে আন্দোলনের মোড় আরও ঘুরে গেছে। এখন সিজেপি এবং সহযোগী ছাত্র সংগঠনগুলি সম্মিলিতভাবে সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে অনড় থাকবে এবং এই দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন অভিজিৎ দীপকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।